দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় সমাবেশ স্থলে। বলেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতের সবাইকে বিনা অপরাধে জেলখানায় আটকাচ্ছে সরকার। সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান থাকবে, এমনটাও জানান তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গরম লু হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতাসীন দলের কেউ কেউ রাজনীতির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে কিছু বক্তব্য আকার ইঙ্গিতে দিচ্ছেন, তাতে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাটাই প্রকাশ পাচ্ছে। বিরোধী রাজনীতির প্রতিক্রিয়া কি সেটি পরিষ্কার না, তবে সাধারণের মাঝে হতাশা আছে, সেই হতাশা এখনো কাটেনি। তারা এটা মনে করে না যে খুব বেশি ডোনাল্ড লু কোনো পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর রাজনৈতিক সফরের প্রতি রাজনৈতিক এবং কূটনৈতিক মহল গভীর দৃষ্টি রেখেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেন এই চতুর্থ দফা তার সফর, কেন আসছেন তিনি, এবং সেই আগ্রহ এবং কৌতূহলটা কিছুটা নিবৃত্ত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যদিও তারা সাদামাটা ভাষায় কয়েকটি লেখা লিখেছে, তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন না, তিনি বেসরকারি পেশাজীবী এবং অন্যান্য অংশের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এখানেই হচ্ছে কৌতূহলটা, এবং এটাই হয়তো সরকারি মহলের উদ্বেগ উৎকণ্ঠার বিষয়, যে কার সাথে কি কথা হচ্ছে, কেন কথা হচ্ছে, কি ধারণা পাবেন, এটি নিয়ে হয়তো সরকারি মহলে বা শাসক মহলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের আগ্রহের মাত্রাটা অনেকখানি বেড়ে গেছে। এমনিতেই বাংলাদেশের যেই রাজনীতি, বাংলাদেশের যেই বর্তমান শাসন কাঠামো নির্বাচনকে ঘিরে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট না, সেটা তারা প্রকাশ্যেই বলেছে। এই যে প্রকাশ্যে তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা শক্তিধর দেশ, যখন নাকি নেতিবাচক মন্তব্য করে, মতামত দেয় এবং অবস্থানটা পরিষ্কার করে, তখন কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ একটি টেনশনের কারণ। এবং এই কারণেই কথায় কথায় নানা কারণে ছল ছুতায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কথা বলছেন সরকারি দলের মন্ত্রীরা এবং অন্যান্য নেতারা। খেয়াল করবেন, হঠাৎ করেই তারা ফিলিস্তিনির ব্যাপারে খুব সোচ্চার। হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রে কেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুলিশ, এটার ব্যাপারে সোচ্চার। অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দুর্বলতা, তারপরে কখনো কখনো কোথাও কোথাও বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, এইসব বিষয়গুলো তারা ছাড়ছে না। এই একটাই কারণ যে ওই অতীতের ক্ষোভ থেকে, যেই ক্ষোভটা সঞ্চারিত হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন, যেই নির্বাচনে কেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীনের মতন ভূমিকা পালন না করে বারবার বলেছে যে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক অধিকার দিতে হবে, মত প্রকাশের অধিকারও দিতে হবে। আর এসব বিষয় বলা মানেই হচ্ছে বিরোধী দলগুলো আশকারা পায় সরকার যেভাবে একটি দমন পীড়নমূলক একটি শাসন ব্যবস্থা নিয়ে যাচ্ছিল, তার বিপরীতে এই বক্তব্যগুলো আসে। এবং তারও আগে যদি আমরা চিন্তা করি যে 2020 সালে যে স্যাংশন, যে ক্রস ফায়ার বন্ধে যেই স্যাংশন, সেই স্যাংশনের ফলে 7 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের একটা নতুন পরিচয় এসছে এবং সবার দৃষ্টিতে এসছে। তাহলে বাংলাদেশে কি উন্নয়ন
নামে একটা একচিটিয়া কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে চলে গেল কিনা, এটাও এখন বিশ্বের মাথা ব্যথার কারণ। তো এমন একটা প্রেক্ষাপটেই আসলে পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। বেশ কয়েকটি গণমাধ্যম গুরুত্ব সহকারে এই সফরের বিষয়টি তুলে ধরেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছে। আচ্ছা, এর আগেও 4 বার তিনি এসছেন, এটি নিয়ে সম্ভবত 4র্থ বার হবে, এর আগে 3 বার এসছে। তো বিষয়টি খোলাসা করেছে স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে ডোনাল্ড লু 10 থেকে 15ই মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবে। তার মধ্যে ভারতে বেশ কিছুদিন থাকবে, শ্রীলঙ্কা এবং শেষ সফরটা হবে বাংলাদেশে। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদার করবে এবং মুক্ত, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে। অর্থাৎ ইন্দো প্যাসিফিক, একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার ব্যাপারে তাদের যেই আগ্রহ, তাতে বাংলাদেশকে যুক্ত করা, সেই বিষয়টি প্রকাশ পাবে বলে এখানে বলা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় 6 দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তো বোঝাই যাচ্ছে যে চলমান তাদের যে বোয়িং বিক্রি, গ্যাস বিক্রি, গ্যাস উত্তোলন, গ্যাসের ব্যাপারে কয়েকটি চুক্তি, এগুলো তো আছেই, কিন্তু তাই বলে কি তারা রাজনৈতিক ইস্যু, মানবাধিকার ইস্যু, সেগুলো কি ছাড় দেবেন না? ছাড় দেবেন না। সেটিও হয়তো তারা বেসরকারি পর্যায়ে যাদের সাথে বৈঠক করবেন, হয়তো বিএনপি নেতাদের সাথেও কথা বলতে পারেন, তাদেরকে সেই বার্তাই দিয়ে যাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মূলত অর্থনৈতিক উন্নয়নের চেয়ে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী দেখতে চায়, আর তার মূল কথাই হচ্ছে যে গণতান্ত্রিক শাসন কাঠামো বা ব্যবস্থায় সবার একটি অংশগ্রহণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে সামনে যথারীতিভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায়। আজকে 11টার সময় আমাদের সাথে কথা বলতে চায়। সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকালের মধ্যে আমাদেরকে দেখা করলেন 10 তারিখে সমাবেশ অবগত করতে যায় গেছিলেন, সহযোগিতা করবে কিনা সামনে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, এমনি সামনেও মা দিবস আছে, সেটাও একটা কারণ। মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের ব্রিলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর
সিরাজুল মোহাম্মদ নুরুল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরে আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম। সেই সময় আপনারা দেখেছেন যে প্রচণ্ড যে তাপদাহ ছিল, সেই তাপদাহের কারণে সেই সময় আমরা এই ব্যাপারে, আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু কিছু আলোচনা তো আসছেই, যেটা স্বাভাবিক। যে 28শে অক্টোবরে যে ঘটনা ঘটলো, আমরা বলছি এটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি না, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। আমরা এটা অবশ্যই বলেছি। এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল, আমরা কতটুকু চেষ্টা করেছিলাম। স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছি, শত শত সভা সমাবেশ আমরা করেছি। কোনোদিন তো এখানে বাংলাদেশের প্রধান বিচারপতি এখানে বাসভবন আছে, কোনোদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন, কখনো তো এরকম ঘটনা ঘটে নাই। কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। পাশাপাশি পুলিশ হসপিটালে, এটা একটা হসপিটাল, তো সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি, কোনোদিন তো ঘুরেও আমরা তাকাই নাই। এটা কাজে আমরা বলছি যে এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে। বিএনপি এগুলোর সাথে কোনোটাই ইনভলভ না, এটা আমরা আবার আজকেও ওনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। তা আমরা চাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, এটি হলো আমাদের মূল দাবি। যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে, যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি, সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করব, সেটা হলো আমাদের ওনারা শুনেছেন, ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচিটা আপনার কর্তৃক করবেন। এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। না, আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা তো বলছি দ্বিমত হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? আর এখন তো কোনো জায়গাও নাই, সব জায়গা তো তারা বন্ধ করছে। আওয়ামী লীগ মনে করছে সব নির্বাচন, এই সমস্ত মিটিং মিছিলের জায়গা বন্ধ করে দিলে বোধহয় সব ভালো হবে, কিন্তু ভালো হয় না, বুমেরাং হয়। বললো তো তাদের পজিটিভ, বললো যে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই, তবে আমরা আলোচনা করে বিকালে আমরা জানিয়ে দেবো। তাদের দিক থেকে সমস্যা নাই, তারা বলছে আমরা পজিটিভ। আমি এটা বলতে যাবো কেন? সমাবেশ থেকে আমাদের আরো নতুন কর্মসূচি আসবে, সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে, সাধারণ জনগণের কাছে, দেশবাসীর কাছে। আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হব।